وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم،
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بذكر شهر چبینی در خروش است ولیدانا دری معنا کے گوش است. نہ بلبل برغلش تسبیح خانیست کہ ہر خار بتسبیحش زبانیست. ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را. لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ. আরো আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाज़ है, काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है, काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। মালিগ্রাম পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় ওয়াজ মাহফিল আজ 30 সেপ্টেম্বর 2018। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, रसूल अकरम, फख्र दो आलम, नबीयुल अरब वल अजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন,
এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন সময়, পরামর্শ, অর্থ দিয়ে, দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেল করে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। কিছু কথা বলার নিয়তে কালামে পাকের সূরা আহজাবের দুটো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, যাহা বলবে শালীন, সত্য, সঠিক বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ পাক তার আপন দয়া অনুগ্রহের মাধ্যমে ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত কৃত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার প্রিয় রাসূলের আনুগত্য করবেন, অনুসরণ, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর বিজয়ী হবে সবাই, চূড়ান্ত বিজয়ী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে, বিরুদ্ধাচরণ করে পৃথিবীর ভিন্ন কারো আদেশকে প্রাধান্য দেওয়া, মেনে নেয়া চূড়ান্ত হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। কথা বলবো আর আপনারা শুনবেন, মাঝখানে মুহাব্বতের সূত্র ধরতে হবে, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো ব্যানার নয়। আপনি আমার মুরিদ, আমি আপনার পীর, বা আপনি আমার দলের, আমি আপনার দলের, এই স্লোগান বন্ধ করে এক আওয়াজে বয়ান শুনবো। আল্লাহর গোলাম আমরা সবাই, রাসূলের উম্মত। নাম্বার 2, উদ্দেশ্য থাকবে বয়ান করার আর শোনার, জান্নাত চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, বাঁচতে চাই, আর কোনো উদ্দেশ্য নাই। জান্নাত চাইতে হলে কি লাগবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে কি প্রয়োজন, এ বিষয়ে আলোচনা। জান্নাতে যেতে হলে, পরিত্রাণ পেতে হলে, এক নম্বরে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে পৃথিবীর আর কারো আদেশকে, কারো হুকুমকে মেনে নেওয়া যাবে না। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার। অসুস্থ রোগী চিকিৎসকের পরামর্শ নিতে যখন যায়, চিকিৎসক যদি মনে করেন তার অপারেশন প্রয়োজন, রক্ত ঝরাতে হবে, চামড়া কাটতে হবে, উদ্দেশ্য কি তার ক্ষতি না কল্যাণ?
কোরআন সুন্নাহর এই মাহফিলগুলো একটি কুদরতের অপারেশন থিয়েটার। আল্লাহ পাকের দয়া অনুগ্রহের মাধ্যমে মানুষগুলো কোরআন সুন্নাহর অস্ত্রের দ্বারা অপারেশন হয়ে যায়, ভালো হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে বসলে কমপক্ষে দুটো উপকার হয়। অজানা জিনিস জানা যায় আর আমলের ব্যাটারি চার্জ হয়। যদি নিয়তের পরিশুদ্ধতা থাকে তাহলে, আর যদি ভেতরের অবস্থাটা এমন হয়, কি বলে শুনি, দেখিনি আমার পক্ষে কথা আসে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত, তার দুনিয়াও শেষ পরকালও শেষ। আলোচনার বিষয়বস্তু দুইটা, আল্লাহর ভয় আর জবান হেফাজত। এই দুইটা আদেশ দিয়েছেন আমার আল্লাহ, মানলে দুটো পুরস্কার। এক নম্বরে তাকওয়া, দুই নম্বরে হিফজুল লিসান। দুইটা কাজ যদি বান্দা করে আল্লাহ নগদ দুটো পুরস্কার দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করবেন আর গুনাহকে মাফ করে দিবেন। বহু কষ্ট করে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে পকেটের টাকা ব্যয় করে কেউ পায়ে হেঁটে এখানে আসছেন। অবশ্যই টাকার লোভেও আসেননি, খানার কোনো চাহিদায়ও এসেছেন, দিনের নিসবতে সওয়াবের আশায়। অতএব এমন কোন কর্মকাণ্ড যেন আপনার দ্বারা প্রকাশিত না হয় যার দ্বারা আপনি সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন। তারই ধারাবাহিকতায় আমার বিনয়ের সাথে অনুরোধ থাকলো, মোনাজাতের আগ পর্যন্ত কেউ উঠা বসা করবেন না, এই দুঃসাহস যেন ভেতরে না আসে। কারণ এটা দুনিয়ার কোনো মজলিস না, এটা এখন বেহেশতের বাগান। قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। رحمة عالم বলেন, যেই মজলিসের মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, শুধু আল্লাহ এবং তার রাসূল তথা দ্বীনের আলোচনা হবে, এটা বেহেশতের বাগান। এমন এক মজলিসের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, হতেই পারে না। বান্দা আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবেন, আল্লাহ পাকের করুণা চাবেন, আর আল্লাহ দিবেন না, এটা হতে পারে না। বান্দা চাইতে দেরি, আল্লাহর তরফ থেকে পাইতে দেরি না। আমরা অনেক সময় চাই কিন্তু পাই না, এমন হয় না? এটা কি আল্লাহর দোষ না আমার দুর্বলতা? আল্লাহ পাক ওয়াজ করলেন শুধু মুমিনকে, যারা মুমিন। পৃথিবীর সবাই কি মুমিন? পৃথিবীর সব মানুষ কার বান্দা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কার বান্দা? আদম নবীরই সন্তান, কিন্তু সবাই মুমিন না। যারা আল্লাহ এবং রাসূল মানেন এরা মুমিন, এরা মুসলমান, এরা মুত্তাকি। যারা আল্লাহ এবং রাসূল মানে না এরা আবার দুই দল। কয় দল? কিছু পুরান, কিছু নতুন। কিছু পুরান,
পুরাণগুলোকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কাফের শব্দ দিয়ে অবহিত করেছেন, কাফের। নতুনগুলোকে ইসলামের ভাষায় বলা হয়েছে মুরতাদ। পুরাণগুলো কাফের, নতুনগুলো দোনো দলই কাকে মানে না? আল্লাহ এবং রসুলকে মানে না। পুরাণগুলোর নাম কাফের, নতুনগুলোর নাম মুরতাদ। কাফের নিয়ে সমাজে চলার অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু মুরতাদ নিয়ে চলার কোনো অনুমতি দেয়নি। বরং রসুল বলেছেন মুরতাদকে হত্যা করো। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, মুরতাদকে হত্যা করো, এটা একটা হাদিস। এই পণ্ডিত ভালো করে শুনে যাও, ইহুদি আর খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধ কোন বিধর্মী নিয়ে আমরা মুসলমান শঙ্কিত নয়, ভীত নয়, সন্ত্রস্ত নয়। আমরা ভয় পাচ্ছি শুধু মুনাফিকের নিয়ে। ইসলামের ক্ষতি যা করেছে মুনাফিক, উহুদের ময়দানে ক্ষতি হয়েছে রসুলের, ইসলামের সাময়িকভাবে মুনাফিকের দ্বারা। যুগে যুগে ইসলামের ক্ষতি সাধন হয়েছে মুনাফিকের দ্বারা। কোন কাফের আর ইহুদি নয়, মুনাফিক। মুনাফিক, টাটকা মুনাফিক। শত বছরের দাওয়াত ও তাবলীগ চলছে গোটা বিশ্ব জুড়ে। সুদূর প্রসারী ষড়যন্ত্রের পেছনে গুটি ছেলেছে ইহুদি, মাঝখানে কাজ করেছে মুনাফিক। কারণ পৃথিবীর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মহল চান্দি গরম করে আছে যে দাওয়াতের কাজ গোটা বিশ্বের আনাচে কানাচে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বন্ধ করতে হবে। কিন্তু ওরা ওপেনলি কথা বলার সুযোগ নাই, মাইরের ভয়। টাকার লোভে, দুনিয়ার লোভে পেছনে কাজে লাগায় দিল মুনাফিকদেরকে। আপনি বুঝেন না? রসুল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রসুলের দেওয়া আমানত কোরআন সুন্নাহ তথা দ্বীন এগুলোর জিম্মাদারি দিয়ে গেলাম উলামাদের হাতে। অতএব কিয়ামতের আগের দিন পর্যন্ত তাবলীগ চলবে, জিহাদ চলবে, বয়ান চলবে, মাদ্রাসা চলবে, নেতৃত্ব দিতে হবে উলামায়ে কেরামে। উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কোনো পণ্ডিতের কথায় মুসলমান চলার কোনো অধিকার নাই। আমি ইসলামের তলে ঢুকছি ডাক্তারের মাধ্যমে, তুমি ওই কথা ভেবে চুপচাপ আছো কেন? ডাক্তার ঢুকছে কার মাধ্যমে সেই খবর বল। ভাইরা আমার, খুব সাবধান। তাবলীগ চলবে না, বন্ধ হয়ে যাবে। পীর মুরিদি, দাওয়াত, জিহাদ, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, কিন্তু নেতৃত্ব দিবে পণ্ডিত না আলেম। এটা আমার বাবার কথা না রাহমাতুল লিল আলামিনের আদেশ? আল্লাহ আমাদের সব ভাইকে পরিপূর্ণ হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলুন আল্লাহ মুমিনকে বয়ান করেন, কোন বেঈমানকে না। যারা মুমিন, চাই ধনী হও গরিব হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, চাই তুমি গরিব হও ধনী হও, শিক্ষিত অশিক্ষিত, তুমি যাই হও, কোনো ভেদাভেদ নাই। মুমিন কিনা এটাই মূল পরিচয়। যদি তুমি মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে। এই ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম তাকওয়া। যিনি করবেন সে কি? মুত্তাকি।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন রাস্তা দেখায় দিবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন পথ প্রদর্শক। আল্লাহ মুমিনকে বলেন আল্লাহকে ভয় কর। মুমিন কি আল্লাহকে মানে না? মুমিন তো তারাই যারা আল্লাহ মানে। আবার কেন বলেন আমাকে ভয় করো? শুধু কি তাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমানদার তো এমনি ঈমানদার, আবার ঈমান আনো মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরে ঈমানদারেরা মুসলমান হও, ইসলামের মধ্যে ঢুকো। শুধু ঢুকোই না, মরার আগে সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবরে আসবি না, আসলেই ফিডা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবরে আসবা না, ঘোষণা কার? মরার পরেই তো কবর, নাকি হাসর? মরার পরেই তো কবর। আল্লাহ বললেন খবরদার, আমি আল্লাহকে ভয় কর। মুসলমান না হয় কেউ কবরে আসবা না, মৃত্যুবরণ করবা না। চোরার ঘরের চোরায় কয় আমি মুসলমান হব না, মরব না। আল্লাহ বলেন মুসলমান না হয় মরবি না। তার ব্যাখ্যা কিরে বাবা, তুমি মুসলমান হবাও না মরবাও না, ব্যাপারটা এমন না। মরণের চাবি তোর বাবার হাতেও নাই, মরণের চাবি তোর দাদার হাতেও নাই। যদি থাকতো আল্লাহর বিরোধী দুশমন নমরুদ ল্যাংড়া মশায় ধ্বংস হতো না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफल बुदन मैं कमाश नुकरा हो पर जिंदोजान। आप दर कश्ती हालाके कश्तियस्त, आप अंदर जीरे कश्ती पुश्तियास्त। এরে আল্লাহর গোলাম মুসলমান না হয় মরবা না, তার ব্যাখ্যা কি? যেহেতু মরণের চাবি তোমার হাতে নাই, যে কোনো সময় তোমার মরণ হতে পারে। খানার লোকমা হাতে নিছো, মুখে দেওয়ার আগেই মরণ হতে পারে কি পারে না? নাকি তোমার অর্ডারে আজরাইল আসবে? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই
ফকির সন্ধ্যাবেলা। পীর সাহেবের কাছে যাও ধনী হইতে তার সেরা। ওরে পীর তো বড় ফকিরনি, পীরের বিল্ডিং উঠেছে মুরিদের টাকায়, পীরের গোষ্ঠী সব ফকিরনি। এমনকি পৃথিবীর প্রত্যেকটা মানুষ হলো গরিব, ফকির, ধনী হলেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ধনী কে? আনতুমুল ফুকারা, সব গরিবের গোষ্ঠী। ধনী কে? আল্লাহ কয় ফকিরনি। এই ফকিরনির পাওয়ার যদি এত হয় তো ধনীর পাওয়ার কেমন? এটা কোন থানা? ভেঙ্গে লাইছে ভাইরা আমার। এই থানায় ধনী আছে না নাই? ও ভাঙ্গা থানার ধনী ভাই, তোমার ধনীর টাকার গরম যত দেখাও, মাদারীপুর জেলায় তোমার গরম টিকবে না। ও মাদারীপুরের ধনী, ও ফরিদপুরের ধনী, তোমার ধনীর গরম তোমার ঢাকা পর্যন্ত টিকবে না। তোমার বাপের বাপ আছে না, এরে ঢাকার ধনী, তোমার টাকার গরম ওই ভারতের ধনীর সামনে টিকবে না। এই ভারত, তোর মাস্তানিও আমেরিকায় টিকবে না। আমেরিকার মাস্তান আমার খোদার দরবারে টিকবি না। আনতুমুল ফুকারা, সব ফকিরনির দল। পিসাব ধনী বানাইতে পারে? তাহলে ফিরের কত মুরিদ আছে গরিব, রিক্সা চালক, ভ্যান চালক। আজও পর্যন্ত তো দেখলাম না যে কোনো পীর তার নিজের টাকায় গরিব মুরিদের বাড়ি করেছে। বরং মুরিদের টাকা খেয়ে খেয়ে ভুঁড়িটাকে আটলান্টিক মহাসাগর বানিয়েছে। ঠিক না? তিমি মাছে আর কি খা? পৃথিবীর মহাসমুদ্রে নীল তিমি বসবাস করে। নীল তিমি, একটা নীল তিমির দৈনিক খানার তালিকা হলো 1000-এর উপরে কেজি চিংড়ি মাছ। কোহে কাফ একটি পাহাড়, কোহে কাফ, ওখানে একটি প্রাণী বসবাস করে, সিমোর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার লিস্টি হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, আমার জানে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বন্টন করি। দেখ, গর্তের পিপিলিকার খানার জন্য কোনোদিন ধর্মঘট করা লাগেনি, না খাইয়া মরে গেছেনি। তুই বান্দা গায়ের জোরে পিপিলিকারে মেরেছ, কিন্তু না খায় কোনো প্রাণী মরেনি। সকালবেলা বাসায় বাচ্চাগুলো রেখে উড়ন্ত পাখি খোলা আসমানে ঘুরে ঘুরে নিজের পেট ভরে নেয়, আবার বাচ্চাদের খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির হয়ে যায়। সমস্ত মাখলুকাত আল্লাহর দেওয়া রিজিক নিয়ে চলতেছে, কোনো হরতাল নাই, অবরোধ নাই। মানুষ তুই এত সৃষ্টির শ্রেষ্ঠ হইয়াও কেন অবরোধ করো, হরতাল করো?
করবি না কেন? তুই নিমক হারাম, তুই বড় মানুষরূপী হায়ওয়ান। আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে তুই ফরমালিন দিয়া গজব টেনে নিয়েছো। ইসলামের কোরআন দিয়ে যদি দেশ চলতো, টের পাইতিরে বদমাইশ রডের বাড়ি কাকে বলে? এই নিমক হারাম মানুষরূপী কুত্তা। কুত্তা এত মালিকের সাথে এত বেঈমানি করে, তুই এত নিমক হারাম কিভাবে হলি? তোর জিহ্বাটা তো কুত্তার থেকেও খারাপ হতে চলছে। তোর আল্লাহ আম দিছে, 1 মাস অপেক্ষা কর। জিহ্বায় মানে না, আল্লাহ নিজেই পাকায় দিত শরীরের জন্য ভিটামিন। তুই মাস্তানি করতে গিয়ে তোর মায়ের উপরে ছুরি ধরেছ, তোর সন্তানের উপরে ছুরি ধরেছ, কারণ এই ফল তোর মা খায়, তোর বাবা খায়, তোর সন্তান। তুই সন্তানের সাথে বেঈমানি করেছ, তুই আপন মা বাবার সাথে বেঈমানি করেছ। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কাকে? এই ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম মুত্তাকিন। আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বলেন অন্তরের জিনিসটা চোখে দেখা যায়নি। না যাওয়ার কারণেই আহলে বাতিল মুনাফিকেরা সুযোগ সন্ধানীরা কয় অন্তরে তাকওয়া আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? অন্তরে তো তাকওয়া আছে, পর্দা না করলে অসুবিধা কি? এক আল্লাহর ওলি চমৎকার উদাহরণ দিয়েছে। আল্লাহর বান্দা আমের আটি, শক্ত আটি মাটির মধ্যে গাছ হবে, চারা হবে, আম হবে, আমরা ফরমালিন মুক্ত আম খাবো আগামীতে। আল্লাহর বান্দা মাটির মধ্যে আমের শক্ত আটিটা রোপণ করেছে, মাস চলে যায়, খেদমত করে, সার গোবর পানি দেয়। 6 মাস হয়ে গেল, মাটির উপরে কোনো চারা গজায় না, চারা দেখা যায় না। মাথা গরম হয়ে গেল, কৃষি বিভাগে গিয়ে কয় স্যার দেখেন কি হাল। কৃষি বিশেষজ্ঞ তদন্ত করে ফলাফল বের করে দিল, ভাইজান তোমার খেদমতে কোনো ত্রুটি নাই। তাহলে কেন আমের চারা মাটির উপরে দেখা যায় না? বলে যে আমের আটি শক্ত না নরম? আমের আটি শক্ত, আটির ভেতরে আর একটা নরম অঙ্কুর আছে, যেটার থেকে চারা হওয়ার মূল থিওরি, মূল থিম। কৃষি বিশেষজ্ঞ বলে, তদন্ত সাপেক্ষে বলে, রেজাল্ট হলো তোমার শক্ত আটির ভেতরে কাভারিং করা, যেই ভেতরে তোমার অঙ্কুর আছে, এটা টোটালটাই পচা, যে কারণে চারা দেখা যায় না। অঙ্কুর যদি তাজা হইতো, মাটির উপরে চারা দেখা যাইতো। যেহেতু দেখা যায় না, সেহেতু প্রমাণ তোমার অঙ্কুর তাজা না পচা। 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 70 বছর হয়ে গেল রে হাজী সাহেব, বাইতুল্লাহ ধাক্কা তো কম লাগাইলা না। ভিআইপি প্যাকেজের হাজী আলহাজ না কইলে চান্দি গরম হয়ে যায়। তুমি কেমন হাজী সাহেব? হজ করেছো, ছেলেটা এখনো সুদ খায়, ঘুষ খায়, মেয়েটা নামাজ পড়ে না, বিবি কোরআন জানে না, টুপি নাই। জিজ্ঞেস করলে বলে অন্তরে তাকওয়া, টুপি না দিলে অসুবিধা কি? 40 বছর এই স্লোগান দিয়া বাটবাড়ি করলা, রেজাল্ট শুনে নাও। যদি তোমার অন্তরে তাকওয়া তাজা হইতো, তাকওয়ার চারা মাথায় টুপি দেখা যাইতো, তাকওয়ার চারা গালে গজাইতো, তাকওয়ার চারা বডিতে গজাইতো। যেহেতু মাথায় চারা গজায় নাই, ইসলামের চারা দাড়ি গালে গজায় নাই, ইসলামের চারা নবীর সুন্নতের পোশাক গজায় নাই, খোদার কসম তুই যতই বাটবাড়ি করো, তোর অন্তরের তাকওয়াটাই পুরাটা পচা। हर केदार खौफ हकदार दिल मदगम, हर केदार खौफ हकदार दिल मदगम, जन्नतुल मावा देहदूरा माका। বলুন তো এতক্ষণ আলোচনায় আমি কার দালাল? এই
বেটা পীরের দালালি করছি। স্লোগান একটা, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর কোন স্লোগান নাই রে ভাই। আল্লাহ বলেন আমাকে ভয় কর আর জবানের হেফাজত করো। ভয়ের কথা আগে বলছেন, কারণ আল্লাহকে ভয় না করলে তুই কন্ট্রোল হবি না। কারণ দুনিয়াতে তাকায় দেখ, উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে অন্তরে মাইরের ভয়। মা বাবার সামনে সন্তান অপরাধ করে না কেন? বলে মা বাবার শাসনের ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন? বলে জেলখানায় যাওয়ার ভয়। ঠিক বান্দা, মা বাবার ভয়ে যদি সন্তান অপরাধ না করে, ওস্তাদের প্রতি ভয় থাকার কারণে যদি ছাত্র অন্যায় না করে, আল্লাহর প্রতি যদি বান্দা অন্তর ভরে জাহান্নামের অন্তরে ভয় ঢুকায় নেয়, গলায় ছুরি লাগলেও বান্দা গুনার কাছেও যাবে না। যদি যায়, বুঝা গেল অন্তরে আল্লাহর ভয় নাই। না থাকার কারণেই বান্দা, তাকওয়া না থাকার কারণেই যত যা মনে চায় তাই করে। আবার বাহাদুরি করে গুনাহ করার পরে নামাজ পড়ে না। আজান চলছে ভাই চলো মসজিদে, বলে কবরের টেনশনে আছি, নামাজ পড়ে বলো। কেমন বাটপা! বেশি কইলে কয় হুজুর নামাজ পড়ে কি হইছে, আমরা নামাজ ছাড়া আমগো দেল পরিষ্কার, আপনাদের দেল ভালো না। মদিনার নবী কয় তুই টাটকা চোর, এইবার তুই বালিশে মাথা লাগায় হিসাব মিলা, চোরের দিলটার কত ভালো হইতে পারে। আবার নবী কইছে, আমরা কই না। নবী যারে চোর কয় এর দিলটা কত ভালো। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানিয়াজদের সাদিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। যদি জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর প্রতি ভয় থাকে বান্দা, তখন জবানের কন্ট্রোল করবে। যদি ভয় না থাকে, মুখে যা আসবে তাই বলবে। তখন রাসূলেরও গালি দিতে টেনশন নাই, খোদারে গালি দিতে টেনশন নাই, আলেমের তো আরো আগে। যেই বেঈমান মানুষ রূপী হায়াওয়ান আমার নবীরে গালি দেয়, যেই বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, বলে এই কোরআন পুরানো হয়ে গেছে, নতুন পাল্টানো দরকার। মসজিদের মুয়াজ্জিনের আযানকে বলে বেশ্যার আওয়াজের মতো শোনা যায়। নবীর দাড়ি নিয়ে ব্যঙ্গ করে, নবীর দাড়ি নাকি ছাগলের সাথে তুলনা করে, বলে ছাগলের দাড়ির মতো। যেই বেঈমানটা আল্লাহর দেওয়া নিয়ামত খাই আমার আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এই বেঈমানে আলেমেরে গালি দেওয়া কোনো আশ্চর্য নয়। আফসোস আফসোস, লোকটা তাহাজ্জুদও পড়ে, পাগড়িও আছে, অথচ কয় আলেম ওলামা মেনে দরকার কি? তোমার কাছে আমল কবুলের তো গ্যারান্টি নাই। তারপরও যদি মনে করো কোন আমল কবুল হয়েছে, হিংসার কারণে আমলের পয়েন্ট সব কেটে গেছে। ভাইরা আমার, সর্বাঙ্গে ঘা ঔষধ দেব কোথা? ওই যে বলেছি মুনাফিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকওয়ার কথা বলেন, আল্লাহর ভয়ের কথা বলেন। ভয় দিয়া কোরআন শুরু, ভয় দিয়া কোরআন নাজিল শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআন নাজিল তাকওয়া দিয়ে, কোরআন নাজিল শেষ হলো তাকওয়ার মাধ্যমে। তাকওয়া যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় থাকবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় বারবার বলার একটাই ফল, বান্দার গলায় ছুরি লাগবে, আল্লাহকে বেজার করে কোনো কাজ করবে না। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। এই ভয়ের পরে আল্লাহ আর একটা আদেশ দিলেন। আল্লাহ বলেন জবান হেফাজত করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আজকে জবান হেফাজত করতেছি গীবত শিকায়াতের মাধ্যমে। আরে এমন একটা ইজি পৃথিবীর মধ্যে এখন সুযোগ হয়ে গেল, ধরা ছোঁয়ার বাইরে বাস দিচ্ছে গজবের ফেসবুক। ঘরে বয়ে বয়ে গালি দিচ্ছে আলেমের, ধরার উপায় নাই। ধোঁকাবাজির যত রাস্তা সব অবলম্বন করে এই গুনাহগুলো করতেছে। এরে যুবক, আফসোস তো একদিন করবি, মরার পরে না, আগেই করবি, কিন্তু করার সময় আর টাইম থাকবে না, আজরাইল এসেই যাবে। আহা, আল্লাহ জবানের হেফাজত। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কামেল পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে মানুষ কষ্ট পায় না। হাতের দ্বারাও কেউ কষ্ট অনুভব করে না, জবানের কথার দ্বারাও কেউ কষ্ট পায় না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে দরবারে রাখে? কার পথে? কার পথে? আল্লাহর পথে। বিড়ি টানার পথ আল্লাহর পথ না? কপাল পরা শয়তান মোনাজাতটা দিয়ে বাইরে এই বিড়ি টান। নাই নাই, এরকম আদবওয়ালা মুসলমান নাই। মোনাজাতে কই লিখে নষ্ট, বাসা পর্যন্ত যাইতালি না, থতমায় আগুন লাগাই দিয়ে মাত্র মোনাজাতটা দিয়ে বের হইয়াই থতমায় আগুন লাগাই দিল। কেসা বেহায়া বেলাজা। ভারতের কৃতি সন্তান শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিতেছেন, বাঘের বাচ্চা। পণ্ডিতের তো অভাব নাই। এক পণ্ডিত দ্বারা কয়, হুজুর বললেন জান্নাত বড় শান্তির জায়গা, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবেই তা পাবে, এমন এক জান্নাত আমাদের জন্য আল্লাহ কবুল করুন। এক সোরার ঘরের সোরায় কয়, হুজুর বিড়ি খাওয়া যাইবে নি? শাহাদাতুল্লাহ ডাক দিয়ে কয়, রে এই মুসলমান পণ্ডিত, যা চাবি তাই পাবি, তবে আমার কথার জবাব দে। জান্নাতে গিয়া যদি বিড়ি চাও পাবি, তবে আগুন ধরানোর জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আগুন লাগবে না, জাহান্নামে যাইতে। বাটবাড়ি আর কত করবি রে মুমিন, নামাজের খবর নাই, টুপি দিতে পারলা না রে বাবা, আফসোস করবা, একজন আল্লাহওয়ালা পাইলে দোয়া নিবা।
তা তো করলা না, বরং মাস্তানি অহংকারী করে বললা টুপি মাথায় না দিলে কে দেওয়াবে, কার অধিকার আছে, দিব না টুপি মাথায়, কে কি করবে, এই টুপি মাথায় দিয়া কি লাভ হবে, এই দাড়ি টুপি মাথায় দিয়া কি লাভ হবে, নবীর তরিকা মেনে কি লাভ হবে। ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ, এই জমিনে টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর আদর্শওয়ালারা যত সম্মান আর শান্তিতে আছে, আল্লাহর কসম পৃথিবীর ভিন্ন কেউ আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো। আল্লাহ বলেন তার থেকে ভালো কথা আর কার হবে, যেই বান্দা মানুষের ডাকে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে ডাকো, কোন ব্যক্তির পূজার জন্য না। আমরা ব্যক্তির গোলাম না, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমরা আবু হানিফার গোলামি করি না, আমরা মাযহাবের গোলামি করি না, আমরা পীরের গোলামি করি না। তাহলে কেন পীরের কাছে যাই? আমরা তাবলীগের গোলামি করি না, তাহলে কেন তাবলীগে যাই? আমরা ব্যক্তির গোলামি করি না, তাহলে আবু হানিফার মাযহাব কেন মানি? ওরে মুসলমান, ভালো করে বুঝে নাও, আমরা আবু হানিফাকে মানি ততক্ষণ, নবীর সুন্নাত অনুযায়ী তার কথাগুলো চলবে যতক্ষণ। আমরা তাবলীগের পীর মানি ততক্ষণ, আমার নবীর আদর্শ অনুযায়ী চলবে যতক্ষণ। যদি দেখি নবীর আদর্শ নাই, খোদার কসম আমি কারো কাছে নাই। আর তুমি তো বইয়া বক্তব্য দাও আমরা ব্যক্তির পূজা করি না, কিন্তু আমগো পণ্ডিত নেতারে গালি দিলে তারে সারা হবে না, এই কথাই প্রমাণ তুমি একজন ব্যক্তি পূজারী মুশরিক। আবু হানিফার এত গালি দাও, কই কোনদিন তো আমরা রাস্তায় মিছিল করি না, যতটুকু শালীন ভাষায় পারলে বুঝাবার চেষ্টা করেছি। আমরা তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, ভিন্ন টুপির বিরুদ্ধে বলি নাই। আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কখনো চিন্তাও করি না, বলিও না। তুমি কেন কওমির গালি দাও? তুমি কেন পাঁচকল্লির বিরুদ্ধে কথা বলো? বুঝা গেল তোমার অন্তর বুঝি খারাপ, তাহাজ্জুদ বেশি বড়, এই জন্য। চিন্তা করছেন? সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিছে, আমগো কোনো ঠান্ডাও নাই, গরমও নাই, মুনাফিকের ঘুম নাই। কথা ঠিক না? হায়, কত বড় দামি ব্যক্তি হলে হাটহাজারীর হযরতকে গাদ্দার বলে অবহিত করে। কত বড় দামি ব্যক্তি হলে খাজা মুঈনুদ্দিন চিশতিকে গাঞ্জাখোর বলে। তুমিও তো বান্দা মানুষ, আমিও তো একই দেশের মানুষ। তোমার ভেতরে যদি রাগ থাকে, আমার মধ্যে কি নাই? আমি তো তোমার টুপি নিয়ে মন্তব্য করিনি, আমি তো তোমার প্রতিষ্ঠান নিয়ে মন্তব্য করিনি। তোমার এত গা জ্বলা হলো কেন? তোমার গাত্রদাহ হলো কেন? কি ব্যাপার? কি ভালো হওয়ার চেষ্টা করো ভাই। পৃথিবীর বেঈমান যেন টের পায় যে মুসলমান যত যে লাইনই থাক, সব নবীর উম্মত এক। কত আর এই দলাদলি করবা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওই যে পুঁজি, আল্লাহর ভয় নেই, তাকওয়া নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী আল্লাহর প্রিয় বন্ধু যে বিড়ি টানে, নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়তে জানে না, এমন কেউ না। প্রিয় ব্যক্তি হতে হলে এক নম্বরে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, রাসূলের সুন্নতের পোশাক। এটা যথেষ্ট না, এটা প্রথম সিঁড়ি। বাকিগুলো তো আরো কঠিন, এটা প্রথম সিঁড়ি। অতএব
তুমি আটরশি যাও, দেওয়ানবাগে যাও, চন্দ্রপাড়া যাও, মাইজবান্ডারে যাও, সুরেশ্বর যাও, এনায়েতপুরে যাও, সারসিনা যাও, জৈনপুরে যাও, ফুরফুরায় যাও, চরমনাই যাও, উজানিতে যাও, বাহাদুরপুর যাও, প্রথম সিঁড়িটা দেখে নাও কোরআনের তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, সুন্নতের পোশাক আছে কিনা। আর কেমনে বুঝাইতাম তোমারে, এরপরে বুঝা মানি সুযোগ পাইলে ফিডা, আর বুঝার কোন রাস্তা খোলা নেই। আল্লাহ হেদায়াত দান করুন। কি বুঝলেন? পীরের বিরুদ্ধে বাস দিলাম। আমিও মিয়া টাটকা পীরের মুরিদ। কেমন টাটকা জানেন? আমরা যেই পীর, যেই আল্লাহওয়ালার মুরিদ, আমরা ওই আল্লাহওয়ালাকেই অনুসরণ করি যেই আল্লাহওয়ালার গুনাগুন আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে বুখারী শরীফে বলেছেন। আমরা তাদেরকেই আল্লাহওয়ালা হিসাবে মেনে নেই। এই আল্লাহওয়ালাকে যারা ঘৃণা করে তারা টাটকা ভণ্ড। ওরে ভণ্ড যে কবে না, সেও ভণ্ড। ইসলাম তোর বাপের কেনা সম্পদ, তুই যেমনে কবি এমনি। মাদ্রাসায় শিশুবেলা দুইকেই প্রথম কথা শিখছি, বসার আদব 3 প্রকার। দুইকেই হাদিস শিখছি, আসসালাম কবলাল কালাম, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। ছোটবেলার থেকেই ওস্তাদরা শিখাইছেন, মুরব্বি দেখলে জুতা টেনে দাও, বোঝা টেনে দাও, সালাম আগে দাও। বেদবি জীবনে শিখি নাই, নাইলে বেদব সাইজ করতে আমাদের 1 ঘন্টা টাইমও লাগে, 1 ঘন্টা টাইমও লাগে। শিখি নাই, যে কারণে বয়ানে 2-1টা ভুল বললে 13 বার খালি কই ক্ষমা চাই, ক্ষমা চাই। মনে কষ্ট নিছেননি? কত ভাই বুঝায় বুঝায় বিনয়ের সাথে বলি যে আদব শিখেছি, বেয়াদবি শিখি নাই। আর তুমি তো আজে উঠাই গালি, কাফের কাফের, কন্ট্রাক্টরি লইছি কাফের। তোমার বিবেককে প্রশ্ন করো যে আমি বান্দা পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে ভিন্ন টুপিওয়ালাকে হিংসার নজরে গালি দিলাম না, তুমি দাও কেন? আমি কওমিতে পড়েছি, কই ভিন্ন কোন প্রতিষ্ঠানকে গালি দিলাম না, তুমি দাও কেন? ব্যাপারটা কি? কি চাও তুমি? কি চাও? উদ্দেশ্য কি তোমার? হেদায়েত নাকি নফসানিয়ত? এতগুলো মানুষ এখানে হাজির হয়েছে, ভাবার বাহিরে। আলহামদুলিল্লাহ, এত লোক কল্পনার বাহিরে। এতগুলো মানুষ, এরা তো টাকার মায়ায় আসেনি, এরা তো দ্বীনের একটি মহব্বতের সূত্র ধরে এখানে হাজির হয়েছে। আর আমি বক্তা চান্স পাইয়া গালাগালি করে দিলাম কতক্ষণ, যে আমি ছাড়া সব খারাপ, আমার দল ছাড়া সব খারাপ। মানুষ তো গালি শুনতে আসেনি, মানুষ তো একটু দুনিয়াতে বেঁচে থাকার জন্য রাসূলের তরিকা বাঁচতে চায়, আর পরকাল জিন্দেগিতে জান্নাত কিভাবে পাবে, মিলেমিশে মুসলমান এক কাতারে কিভাবে চলবে, হিংসা ভুলে যাবে, হানাহানি ভুলে যাবে, আওয়াজ তাদের থেকে বিদায় নিয়ে যাবে। আর আমি বক্তা, এতগুলো মানুষের সামনে যদি আমি সংঘাতমুখী আওয়াজ দিয়ে সংঘাতের দিকে মানুষকে ঠেলে দেই, আর আলেমের ব্যাপারে ক্ষিপ্ত করে দেই মানুষকে, তো এই উম্মত আমার থেকে কে শিখবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জবানের হেফাজত। আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা।
সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ও নবী, কুল্লি ইবাদিয়া ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, মুমিনদের বলে দেন, কাফেরের সাথে যদি মুমিনেরা কখনো কথা বলে শালীন ভাবে যেন বলে, নরম ভাবে বলে, কারণ শয়তান চায় দুই দলের মধ্যে ঝগড়া লাগাবার জন্য চেষ্টা করে। এই ঝগড়ার দ্বারা মুমিনের ক্ষতি হবে, কাফেরের কোনো ক্ষতি হবে না। অতএব মুমিন খবরদার, জবানের ব্যবহার কাফেরের সাথেও খারাপ করবা না। শুধু কি তাই, আমার নবীর মতো আর দামি নবী আর কেউ আসেনি? আমার নবীর মতো দামি শাহজালাল, শাহবারান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, হ্যাঁ, শাহ আমানত কেউ না। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, আমার নবীর মতো আর কেউ আছে? সবাই একমত? এই যুবক একমত? এই ভিন্ন দলের লোক একমত নেই? আমার নবীর মতো দামি আর কোন নবী নাই। কেমন নবী আমার? তুমি যেই পীরের মুরিদ হও না কেন, আমার নবী এত দামি, এত দামি যে নবীর তুলনা অন্যের সাথে দিলেও গুনাহ হবে। কথা ঠিক না? বলুন তো এই নবীর কি নাম? আইয়ে না জিব্বা, আইয়ে না? কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হামিদে হামদ খুদা বস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। এর এলাকার মুসলমান জিব্বা নাড়ায় কথা বলবা, ফেরেশতারা লাগবে, বলো নবীজির মতো দামি আর কেউ? ওই নবীর নাম সবাই বলেছেন নাকি? কি কি বলেছেন? এবার আমাকে আপনি ফতোয়া দেন, আমার নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের নাম বলার কারণে কয়টা গুনাহ হয়েছে? হয় নাই? এখন কি ভালো করে বলেন, আবার বলেন, চিন্তা করে বলেন, মায়ার নবীর মতো দামি কেউ আছে? কোন পীর, কোন দরবার? আমার নবীর মতো দামি কেউ নাই। ওই দামি নবীর নামটা আপনারা জবানে উচ্চারণের দ্বারা গুনাহ হয়েছে? হয় নাই? তাহলে আমাকে জবাব দাও, চিৎকার করে জবাব দে ভাই, আমার নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, তুই কোন ভণ্ডের মুরিদ হয়েছো যে ভণ্ড পীরের নাম নিলে নাকি বেয়াদবি হবে? এই বেয়াদব, জবাব দে। নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? জবাব দে বেয়াদব। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, তো নবীর নাম নিলে তুই টাটকা কাফের। পীরের নাম নিলে বেয়াদবি যদি হয়, তো আল্লাহর নাম নিলে তুই 3 বার কাফের। ফাজলামি করো ইসলামটাকে নিয়ে। বয়ানে গেলাম সিলেটে, কোথায় আল্লাহর ওলি একজন আছে না, চিন্তা করলাম যেহেতু বয়ানে আসছি একটু জিয়ারত করতে। রাতের আধারে ঢুকলাম, ওযু ইস্তেনজা করে 2 রাকাত নামাজ পড়বো। পাশে একটি বিশাল কওমি মাদ্রাসা, সাথে মসজিদ। আশ্চর্য ব্যাপার, সেখানে গিয়ে দেখলাম টাটকা গাঞ্জাখোর বয়া হয়েছে। কবর জিয়ারতে দাঁড়াবো এমন সময় পেছন থেকে বলে, হুজুর এমনে দাঁড়ান, এমনে দাঁড়ান, এইভাবে দাঁড়ান। চিন্তা করলাম, কোরআন হাদিস পড়লাম কষ্ট করে আমরা, আর জিয়ারতের নিয়ত শিখায় টাটকা গাঞ্জাখোর। কেমন জুতা পেটা দরকার একটু চিন্তা করেন তো। কোরআন হাদিস পড়েছি আমরা, আর কবর জিয়ারতের নিয়ম শিখায় টাটকা গাঞ্জাখোর। ওরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত একজন ওলিয়ে কামেল, আজকে যদি সুযোগ থাকতো উঠে আসা, তো লাথি মেরে তাড়ায় দিত গাঞ্জাখোর। আমি আপনাদের দেশে এমপি মন্ত্রী আছে না? ধরে নেন যাত্রাবাড়ির হযরত এরকম বড় বড় হাটহাজারীর হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য যায় না?
একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন শাখার মন্ত্রিত্বের দায়িত্বে দামি ব্যক্তিরা, এমপি সাহেব কোন একজন বুজুর্গ আলেমের কাছে দোয়া নিতে যখন যায়, হাদিয়া নিয়ে যায়, বিনয়ের সাথে হাতটা এমন করে, সাথে যত চেলো চামুন্ডা আছে এদেরকে বলে, এই বেটা দূরে যা, দূরে যা, এখানে নিরাপত্তার গুল্লি মারি সব, তোরা ওখানে গিয়ে বিড়ি টান, আমি একটু দোয়া নিয়ে আসি। খুব নম্র ভদ্র শালীন ভাবে গিয়ে, মাথা মনে হয় যেন কি যেন অপরাধ করেছে, এই যে আদব রক্ষা করে দোয়ার জন্য যায়। কে যায়? এমপি মন্ত্রী যায়নি? কোনদিন দেখেননি? একজন এমপি সাহেব যদি এতটুকু মহব্বতের আদব রক্ষা করে একজন বুজুর্গের কাছে দোয়া আনতে যায়, তাহলে শাহজালাল তো কত বড় বুজুর্গ, শাহপরান তো কত বড় বুজুর্গ, শাহ মাখদুম তো কত বড় বুজুর্গ, এই সমস্ত দরবারে থাকবে দেশের বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ, গাঞ্জাখোর থাকবে কেন? বুঝে আসতেছে না। এরা আবার শাহজালালের টাটকা ভক্ত। দেখেন না মুহররম মাসে হায় হোসেনের গোষ্ঠী, এমন বেহায়া যে হোসাইনের নামটা পর্যন্ত শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, নাম কালাম কয় কাল্লা। লোকটা খুব খুশি না? হোসাইন নাম, অথচ হোসেন হোসেন বলে রক্ত ঝরায়, ফজরের নামাজও পড়ে। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জীবন দিলেন কেন? শহীদ হয়েছেন কেন? এর হাকিকত কি? খবর নেই, খবর নাই। কানে আঙ্গুল দিয়ে টানটন দিয়ে দফা ঠান্ডা করে বাড়ি গিয়ে ঘুম। কেন শহীদ হয়েছেন? রাসূলের ইন্তেকালের 50-এর পরে, হিজরতের 60 বছর পরে কারবালার ঘটনা হয়েছে। মুহররম মানে কারবালা, মিথ্যে কথা। মুহররমের সম্মানের কারণে কারবালার সম্মান, কারবালার কারণে মুহররম নয়, মুহররমের সম্মানের কারণে কারবালার ঘটনা। অথচ হুসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস রাষ্ট্র পরিচালনা করলেন। সেই ইয়াজিদ হাসানের ষড়যন্ত্র করে পৃথিবীর থেকে বিদায় করলেন। হুসাইনের ষড়যন্ত্রের পেছনে ইয়াজিদের যতটা দায়বদ্ধতা আছে, এর থেকে বেশি দোষী ইয়াজিদ হাসানের মৃত্যু শাহাদাতের পেছনে। অথচ হাসান শহীদ হয়েছেন। এই হুসাইনের ভক্ত গোষ্ঠী বন্ডবল, হাসানের শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? 2 সন্তানের পিতা হযরত আলী শাহাদাত বরণ করেছেন, তাদের শাহাদাত বার্ষিকী পালন করো না কেন বলো? এই মুহররমের 1 তারিখে হযরত ওমর ফারুকের শাহাদাত বরণ করেছেন। ওমর ফারুক ফজরের ইমামতিতে দাঁড়িয়েছেন মসজিদে নববীতে। আবু লুলু পেছন থেকে অস্ত্র দিয়ে আঘাত করে ফেললেন। মুহররমের 1 তারিখ, মুহররমে যদি হুসাইনের ঘটনা হয়, ওমরের ঘটনা বাদ পড়ে যাবে কেন? ওমরের মাধ্যমেই তো এই হিজরি সন গণনা শুরু হয়েছে, ওমরের মাধ্যমেই তো আরবির গণনা শুরু হয়েছে। এই আরবি হিজরি সন শুরু হয়েছে, এটা 17 হিজরিতে ওমর এইটা উদ্বোধন করেছেন। গণনা শুরু রাসূলের হিজরত থেকে, কিন্তু চালু করেছেন ওমর। ওমরের এই হিজরি সন সবাই মানে না বিরোধিতা করে? কথা বলেন না কেন? পৃথিবীতে আজ পর্যন্ত আমরা শুনিনি যে ওমরের এই পদ্ধতির গণনাটা আমরা মানি না। ও ভাই, অ্যালার্জি কমায় আমাকে জবাব দাও। ওমরের সিদ্ধান্ত সাহাবায়ে কেরাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় সাহাবাদের ইজমায়ের মাধ্যমে হিজরি সনের গণনা চালু হওয়ার পরে তুমি যদি ওমরের সিদ্ধান্ত ইজমার হিজরি সন মানতে পারো, সেই ওমরের সিদ্ধান্তের সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবি মানতে অ্যালার্জি কেন? জবাব দাও। ফাইজলামি করো ইসলাম ডারে নিয়ে না? কয়দিন করবি? ওমরের হিজরি মানলি, ওমরের সিদ্ধান্তের তারাবি মানতে অ্যালার্জি। আমল সব আর আমল চোর। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আর 10 মিনিটে দোয়া হবে, দিবেন সময়? দিবেন না?
আল্লাহ কবুল করে। একটু রাগ আসতেছে ভিতরে বোধহয়, হ্যাঁ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি অর্জন করতে চাও, প্রেসক্রিপশন নাও, আল্লাহওয়ালা খাঁটি বান্দার অনুসরণ করো, মহব্বত করো, বন্ধু হও বন্ধু। জবানের হেফাজত করো রে মুসলমান। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওমর ইন্তেকাল হয় আর 10 বছর পরে স্বপ্নের মাধ্যমে কথা হলো। কেউ বললেন ওমর কবরের কি হালাত? ওমর বলে এখনো কবরের হালাত শুরু হয় নাই। 10 বছর রাষ্ট্র চালাইলাম, সেই হিসাব মাত্র 10 বছরে শেষ করলাম। কে সেই ওমর যে ওমরের জন্য নবী ভবিষ্যৎবাণী করেছেন, প্রশংসা করেছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে নতুন কোন যদি নবী হইতো, ওমর পরে আমার নবী হইতো, আমার পরের নবী ওমর। কে সেই ওমর? জান্নাতের টিকিট ওমরের হাতে রেডি। সেই ওমর ঈদের দিন চোখের পানি ঝরায়া দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ওমর আজকে আনন্দ, আজকে ঈদ, আপনি কেন কান্না করেন? বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। আপনার কিসের টেনশন? বলে রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা টেনশন। আমি কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের টিকিট না আপনার হাতে রেডি? বলে যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেলও করে দিতে পারে। কেমন ভয় অন্তরে ওমরে, অথচ জান্নাতের টিকিট কিন্তু রেডি। আপনারটা পাইছেন? পান নাই? এখন এই যে মাস্তানি করেন কেন? যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেনামাজি দেখলে হিংসা করেন, কারণটা কি? আপনার কি ভয় আছে যে এই বেনামাজি মুহূর্তে তওবা করে আপনার আগে জান্নাতে যাবে? আপনি পারবেন? এই যে এত হিংসা করলেন, বলেন তো যেই লোকটাকে হিংসা করলেন 13 বার, আপনার জীবনে ওই লোকটার জন্য হেদায়েতের দোয়া করছেন কয়বার? কন্তদিন? হাফিজুর রহমান খারাপ খারাপ, ভালোর জন্য বুঝাইছেন কয়দিন? এমনকি আল্লাহর কাছে দোয়া করছেন কয়দিন? নিমক হারাম, অকীর্তজ্ঞ ওলামায়ে কেরাম তো আহলে হকের লাইনে যারা, তারা তো আহলে হকের জন্য নিয়ামত। কয় আমরা তো বয়ান করার কারণে কোন যুবক গাঞ্জা খায় না, বরং গাঞ্জার থেকে নামাজি হয়। ভুলের ঊর্ধ্বে তো কেউ না, বুঝাই দিলে তোমার সমস্যা কি? পেছনে সমালোচনা করে কবিরা গুনার আমল নামা ভারী করার পেছনে স্বার্থ কি? যতবার সমালোচনা করেছেন একবারও কি হেদায়েতের দোয়া করেছেন যে আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়েতের দরজা খুলে আমাদের আহলে হকের জন্য তুমি আরো রাস্তা আগায় দাও? এই ছোট অন্তর নিয়ে কোন জান্নাতে থাকবেন বলেন? দিলটা বড় বানাইতে পারেন না? আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ পাক বলেন বারবার আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। দুনিয়া তো মানুষ মানুষকে ভয় করেনি, করে না? কথা বলেন না কেন? দুনিয়াতেও মানুষ মানুষের ভয় করে। জানা থাকলে বলবেন, না থাকলে চুপ থাকবেন। কোন মানুষ কোন মানুষের ভয় করে? বলে সবল মানুষগুলোকে দুর্বলেরা বেশি ভয় করে, সন্ত্রাসীর নিরীহ মানুষগুলো ভয় করে। ও আল্লাহ, ভয়ঙ্করের দুনিয়ার সবাই ভয় পায়, নরমের কেউ ভয় পায় না। ভয়ঙ্করের তো সবাই ভয় করে। আল্লাহ যে বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, বলেন আমার আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু?
দয়ালুরে তো কেউ ভয় করে না, খোদার কসম দয়ালুরে কেউ ভয় করে না, ভয়ঙ্করের বেশি ভয় করে। ও আল্লাহ তুমি দয়ালু, তোমারে কেন বারবার ভয় করার কথা বলো? তুমি তো ভয়ঙ্কর না, বরং তুমি কেমন দয়ালু। আজকে একটা অন্যায় দুইবার তিনবার করলে আমার মা বাবা পর্যন্ত আমারে তাড়ায় দেয়। শুধু তাড়ায় দেয় না, এই বাংলাদেশের কত না কিছু হয়ে গেল। মা বাবার স্বার্থের টানে সন্তানের জবাই দেয়, সন্তান আবার স্বার্থের টানে মা বাবারে জবাই দেয়, স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই দেয়, স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে জবাই করে। ওরে থানায় গিয়া ডায়েরি তালাশ করে দেখো কত মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, মা বাপ স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। ও আল্লাহ এত বারবার মা বাবা অন্যায় করলে সইতে পারে না, ছাড় দেয় না। আল্লাহ তোমার দরবারে থাইকা তোমার দেওয়া পানি, তোমার দেওয়া মাছ, তোমার দেওয়া গাছ, তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করার পর কতবার হাজারবার অন্যায় করেছি রে আল্লাহ। আমার মাও জানে না, বাবাও জানে না, কেউ জানে না। এই ময়দানের ভেতরে আমি কত বড় জাহান্নামের আসামি আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি জানো। আর আমি জানি আমার এই হাত দুইটা কত নাপাক, আমার এই জিহ্বাটা কত নাপাক। কত বুড়ো বুড়ো মানুষ পানির বোতল নিয়ে বলে হুজুর পানির মধ্যে একটু দম করে দেন। আমার ঘরের স্ত্রী অসুস্থ, আমার আব্বা অসুস্থ, মনের চিন্তা করে এই লোকটা তো জানে না আমার জিহ্বাটা বড় নাপাক, জানলে তো আমার পানি নিতে দূরের কথা গালাগালি করে চলে যাইত। ওই আল্লাহ পাক বান্দার অন্তরটারে নরম করে এখানে পাঠাইলেন। ও আল্লাহ তুমি আমার সম্মান কমাও নাই, হাজারবার অন্যায় করার পরেও তুমি আমার বক্তাগিরি নষ্ট করলা না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি নষ্ট হলো না, হাজার অন্যায় করার পরে প্রিন্সিপালের প্রিন্সিপালগিরি নষ্ট হলো না, মুহাদ্দিস সাহেবের মুহাদ্দিসগিরি নষ্ট হলো না। আল্লাহ পাক বলেন তাকায় দেখ আমার কেমন দয়া। ও বান্দা এত বড় বড় অন্যায় করার পরেও আমি আল্লাহ বেজার হইয়া পানিও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বড় আমি প্রতিদিন প্রথম আসমানে এসে ডাক দেই বান্দা কি অন্যায় করেছো, মাপ চাইতে দেরি, ক্ষমা হতে দেরি না। ও ভাইজান আপনার বাড়ির দরজায় যদি ওস্তাদ গিয়া দাঁড়ায় আর কয় আমি তোর শিক্ষক আছি রাত্র 3টা, এমন কোন ছাত্র কি আছে ঘুমায় থাকবে? না না, সে যতই ঘুমে থাক বাতিটা জ্বালায় দরজা খুলবে, হুজুর এত রাত্রে কেন আসেন? ওস্তাদ আসছে আর ছাত্র যেমন ঘুমায় থাকার সুযোগ নাই। ওরে যারা আল্লাহর জান্নাত পেতে চাও আমার আল্লাহ প্রথম আসমানে প্রতিদিন ভোর রাতে আইসা ডাকেন। যারা খাঁটি আল্লাহর গোলাম ওরা বিছানায় থাকার উপায় নাই, ভোর রাত 2টা ডাকে ও আল্লাহ সবাই ঘুমায় গেছে আমি ঘুমাই না, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি চোখ বন্ধ করে দেখি গুনার দ্বারা আমার হাত দুটো নাপাক, গুনার কারণে আমার জিহ্বাটা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুটো নাপাক। ও আল্লাহ তারপর তুমি আমার সম্মানের ঘাটতি ঘটাও নাই। ও মালিক তুমি আমারে মাফ করে দাও, আমি তওবার দরজায় ফিরে আসছি। ও আল্লাহ তুমি যদি মাফ না করো গফফার নামটা কেন রাখলা? তুমি যদি দয়া না করো রহমান নামটা কেন রাখলা? ও আল্লাহ আমি মাফ চাওয়ার পদ্ধতি জানি না, তবে তো তুমি মাফ করার পদ্ধতি জানো, আমারে মাফ করে দাও, গুনাহ থেকে বাঁচায় দাও। এরে যুবক কয়দিন আর অপরাধ করবি? তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুই কেন পারলি না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কাজ করে, নদীতে কাজ করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না। এরে যুবক তোর মতো কোটি টাকার মালিক বিল্ডিং ওয়ালার অভাব নাই, 1 টাকাও হারাম খায় না। কত এসপি, কত ডিসি, কত আইজি, কত উকিল ব্যারিস্টার 1 টাকাও হারাম খায় না, সুদ ঘুষ খায় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মহব্বত অন্তর থেকে দূর হয়ে গেল, মরণের ভয় নাই। আজকে মোবাইল নিয়ে রাত্রটা কাটায় দিলি, আবার কানের মধ্যে গানের তার লাগায় ঘুমায় পড়লি, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যেও তো কতজনের ইন্তেকাল হয়ে যায়। আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো, কি জবাব দিবি রে বাবা? কবরের আযাব মিথ্যা মনে করিস না, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাবটাও সত্য। আল্লাহ ভয় করার জন্য বারবার কেন বললেন? আল্লাহ তো দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ
আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ ভয়ঙ্করের ভয় করব। মুফাসসিরিন কিরাম জবাব দিয়েছেন, প্রথম জবাব হলো আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবের ভয় কর। আল্লাহর আযাবের ভয় কর, কারণ আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ যদিও দয়ালু, তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরে মানুষ, আল্লাহর ইবাদত কর। হাসরের ময়দান কায়েমের আগে ইসরাফিলের সিংহার হুঙ্কার বড় কঠিন হুঙ্কার। মা দুধ পান করাবে বাচ্চাকে, ইসরাফিলের আওয়াজে বাচ্চা পড়ে যাবে, মা টের পাবে না। গর্ভধারিণী মায়ের বাচ্চা গর্ভ থেকে পড়ে যাবে, মা অনুভব করবে না। কেমন ভয়ের সময় হবে ওই সময়। এরে নবীর উম্মত মানুষগুলো সুস্থ, হঠাৎ করে নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। প্রশ্ন করা হবে, তুই কি নেশা পান করেছো? অমা হুম বিসুকার, এরা কেউ নেশা পান করে নাই, এমন কেন হেলে দুলে পড়ে যাও? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আযাবের কারণে মানুষ হেলে দুলে পড়ে যায়। হাসরের ময়দান বড় কঠিন। সূর্য মাথার নিচে চলে আসবে। জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূর। ওই সূর্য মাথার নিকটে আসবে। সূর্যের তাপ সব ছেড়ে দিতে বলবেন আল্লাহ। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ তাআলা এমন একটা তখন আওয়াজ দিবেন, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজ। আওয়াজের কারণে হাসরের ময়দান থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। 50,000 বছর বেউসের মতো সবাই দাঁড়ায় থাকবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক হুসেন দিবেন, আল্লাহর কাছে বিচারের সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বিচার শুরু করবেন আমার মায়ার নবীর সুপারিশের কারণে। বিচার শুরুর আগে আল্লাহ আরেকটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আজকে আমি নেককারদের আমলনামা ডান হাতে দিব, গুনাহগারের আমলনামা বাম হাতে দিব। গুনাহগার আলাদা হয়ে যাও। গুনাহগার আলাদা হতে চাইবে না, তখন আমার আল্লাহ কুদরতি বাছনি দিবেন, একটা বাছাই করবেন। আল্লাহ পাকের ওই বাছাইতে গুনাহগারগুলো আর থাকার সুযোগ নাই। এরা উড়িয়ে উড়িয়ে জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ অর্ডার করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। উপায় নাই রে মুমিন মুসলমান। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে মা বাবা অস্বীকার করে বাঁচার জন্য দূরে সরে যায়। হাসরের ময়দান আরো কঠিন হয়ে যাবে রে বাবা। অনুরোধ করে বলছি রে যুবক, একটু চোখ বন্ধ করে দে। এই ময়দানে গত বছর যারা আওয়াজ শুনতেছিল, আজকে খোঁজ নাও অনেকে এবছর আর নাই। এই যুবক আর কয়দিন বাহাদুরি করবি? পানির মধ্যে তোর মতো যুবকের লাশ, গাড়ির নিচে লাশ, ঘরের বিছানায় লাশ।
অনুরোধ করে বলছি যুবক, পা দুটো আগায় দে, পায়ে ধরে বলছি জাহান্নামের আগুনের দিকে আর আগায় না। কয়দিন আর বাহাদুরি করবা? আমরা রাসূলের